আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ, সীমান্তের কাঁটাতারের বেহাল দশা, দেশবাসীর সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন, আতঙ্কে ঘোজাডাঙ্গার সীমান্তবাসী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়ার বাসিন্দারা গভীর আতঙ্কে প্রহর গুনছেন। যে কোনো মুহূর্তে বাংলাদেশের দুষ্কৃতীরা বাংলাদেশ ছেড়ে গা ঢাকা দিতে পারে এই গ্রামে। কারণ হলো একটাই, ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়া থেকে ইটিন্ডা পানিতোর গ্রাম পঞ্চায়েত এলাকা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার কাঁটাতার বিহীন সীমান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমানা বারবার কাঁটাতারের ব্যবস্থা করা হয়েছিল দুই দেশের সুরক্ষা নিয়ে, কিন্তু বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। যেসব জায়গায় তারের কাটা বেড়া দেওয়া হয়েছে সেটা অতি জঘন্য। ভারতের বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়া অপর প্রান্তে বাংলাদেশের সাতক্ষীরা জেলার লক্ষ্মীদারি সীমান্ত। এই প্রান্ত থেকে ওই প্রান্তে পায়ে হেঁটে পৌঁছাতে সময় লাগে মাত্র 5 মিনিট। আর সেখানেই দেশবাসীর সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিল ফের। ভারতীয় এলাকাবাসীরা জানাচ্ছেন, একটা সময় তারের কাটা খুবই মজবুত ছিল, আমরা নিশ্চিন্তে বসবাস করছিলাম। বেশ কয়েক বছর হলো সংরক্ষণের অভাবে তারের কাটা ধীরে ধীরে ঝরে পড়ছে মাটিতে। যে কোনো সময় বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার আশঙ্কা রয়েছে। তাদের দাবি, বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে, যে কোনো সময় দুষ্কৃতীরা এই এলাকায় ঢুকে যেতে পারে। তাই অবিলম্বে তাদের কাটা নতুন করে দেওয়া হোক দেশবাসীর সুরক্ষার জন্য। দিচ্ছে, ভালোই পাহারা দিচ্ছে, রাতেও পাহারা দিচ্ছে। হয় না, আমাদের তেমন কিছুই মনে হচ্ছে না, আমাদের এখানটায় শান্ত আছে। ভয়ে ভয়ে আছি কেন, বাংলাদেশি লোক যদি কোনো সময় এসে আমাদের অসুবিধা করে, তার কাটা ভাঙা আছে, এটাই। ভীষণ ভয় লাগছে। ভয় লাগবে না, যদি ওখান থেকে ওরা তো পার হয়ে যায়, এসে যদি আমাদের কিছুই করে, তার কাটা ভাঙা আছে। লোক ঝামেলা করে, দাদারা ডিউটি দেয়, তবু হলে কিনেছি ওপারের লোক এসে ঝামেলা করে। এবার দেখা যাচ্ছে আমরা ঘুমায় থাকি, বলতে পারিনি, এসে এবার হুটু পাটা করে দাদাদের অনেক সময় মারধর করেও বেরিয়ে যায়, এরকম হয়। হ্যাঁ, ভয় লাগছে তো, ভীষণ ভয় লাগে আমাদের। ভয় লাগছে, ওই এসে বেরু বেরি করে। এখন পাউলুকি ধরে পুলিশে যদি মারে তো আমাদের তো মারবে তো কতক্ষণ। অতীতে দেখা গেছে বিভিন্ন দেশের জঙ্গিরা বাংলাদেশকে ব্যবহার করে এই সীমান্ত দিয়েই বসিরহাট হয়ে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতামূলক কাজকর্ম করে চলেছে। আবার এই জায়গায় ব্যবহার করে বাংলাদেশ হয়ে অনায়াসে গা ঢাকা দিয়েছে। এই ঘটনা সবার জানা। তাই ঘোজাডাঙ্গা সীমান্ত খুবই স্পর্শকাতর, আর এই সীমানার সুরক্ষা একেবারেই তলানিতে ঠেকেছে। এই ছবিটা একেবারেই স্পষ্ট। এই সীমান্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এই বন্দরে হাজার হাজার পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি করা হয়। হাজার হাজার কোটি টাকা সরকার মুনাফা পায় এই সীমান্ত থেকেই। আর সেই সীমান্তের সুরক্ষা খুবই করুণ দশা। অবিলম্বে যত দ্রুত সম্ভব সরকার ব্যবস্থা গ্রহণ করুন, তা না হলে আগামী দিনে এই বন্দরের উপর নাশকতামূলক কাজকর্ম ঘটিয়ে অনায়াসে গা ঢাকা দেবে বাংলাদেশের জঙ্গিরা, এমনটাই জানাচ্ছে সাধারণ মানুষ। দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্ত, ঘোজাডাঙ্গা সীমান্ত। যে ঘোজাডাঙ্গা দক্ষিণ পাড়া, সেই দক্ষিণ পাড়া দেখো যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টে আমি ইতিমধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি। সেই এপার চেক দেখতেই পাচ্ছ, পাশে আমি দেখাতে পারবো ক্যামেরা পার্সনকে, পাশে কিন্তু এই তারে কাটা, এই তারে কাটার ওপারটা কিন্তু বাংলাদেশ, একদম জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছে। দেখো, বাংলাদেশের চাষিরা কিন্তু চাষ করতে জমিতে, সেই ছবি দেখা যাচ্ছে ট্র্যাপ বাংলায় সরাসরি। বাংলাদেশে যে উত্তপ্ত হয়েছে, অগ্নিগর্ভ হয়ে উঠেছে, এই যে সীমান্ত লাগোয়া, এই যে তারে কাটা এখানে না থাকলেও তারে কাটাগুলো নষ্ট হয়ে গেছে, তার যে অ্যাঙ্গেলগুলো সেগুলো কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। এবং বাংলাদেশে যে উত্তপ্ত হয়েছে এলাকার, যে ভারতের যে ঘোজাডাঙ্গা সীমান্তে যে সাধারণ ভারতীয়রা যারা বসবাস করছে, তাদের মনে কিন্তু একটা আতঙ্কে কাজ করছে। সেই আতঙ্ক ছাপ কিন্তু তাদের চোখে মুখে, কারণ রাতের অন্ধকারে তারা কিন্তু ঘুমাতে পারছেন না। তারা কিন্তু ভীষণ চিন্তার মধ্যে আছেন যে কখন কোন মুহূর্তে বাংলাদেশ থেকে মানুষ যে ঝাঁপিয়ে এসে এদের উপর চড়াও হয় বা অ্যাটাক করে, সেদিকটাও কিন্তু তারা কিন্তু নজর রাখছে। পাশাপাশি রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, তারা কিন্তু আতঙ্ক বোধ করছে সীমান্তে। দেখো, এখানে বিএসএফ পাওয়ারা থাকলেও কিন্তু এই যে দেখাচ্ছে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড করা তারে কাটা দিয়ে, সেই তারে কাটার ওপারটা বাংলাদেশ। এখন কিন্তু বিএসএফ কিন্তু যথেষ্ট টহল দিচ্ছে এবং পাহারা দিচ্ছে। তার মধ্যে রাতের অন্ধকারে যদি কোনো মানুষ বা বাংলাদেশের সাধারণ নাগরিক তারা যদি ভারতে এসে প্রবেশ করে বা এখানে যদি অত্যাচার করে বা সেই আটক করে বা তাদের উপরে যদি চড়া হয়, সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে পারে বলে এমনটা অনুমান করছে সীমান্তের বাসিন্দারা। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, ট্র্যাপ টিভি বাংলা।